ব্রিটিশ আমল থেকে নৌকা তৈরি করে সংসার চালাচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের 200-রও বেশি পরিবার। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এখন অনেকেই পূর্বপুরুষের এই পেশা ছেড়ে দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বড় কারণ প্রয়োজনীয় কাঁচামালের দাম বেশি হওয়ায় নৌকা তৈরিতে লোকসান হচ্ছে। এই পেশাকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সুবিধা সহ অন্য সব সহযোগিতার দাবি কারিগরদের। সুনামগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে বর্ষায় হাওর পাড়ে সাধারণ মানুষের যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। প্রতিবছর বর্ষায় পানি বাড়লে গ্রামবাসীদের যাতায়াতে নৌকার বিকল্প নেই। তবে এই অঞ্চলে ঐতিহ্যবাহী নৌকার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে সদর উপজেলার মাইজবাড়ি গ্রাম। এই গ্রামে 200-র বেশি পরিবার স্বজনদের নিয়ে নৌকা তৈরি ও বিক্রয় করে সংসার চালায়। কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এখন নৌকা তৈরিতে লোকসান হচ্ছে। পাশাপাশি সহজ শর্তে ঋণ পেলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন কারিগররা। আমরা ফ্যামিলি ভালতে দেবর অসুবিধা হয়, আমরা বর্তমানে রেন্টেন কইরা চলে রাখ। যদি নিজের পুঁজি থাকে তাইলে ব্যবসা আছে। আর এটা তো কাঠ না নেই, কাঠটা কিন্তু বাকি মিল থেকে বাকি জানলে লস। খরচ যায় 16,000 টাকা, বেচা লাগে 15,000 টাকা নিয়ে লইয়া যায়। আর যদি আমরা ইকোনো বেচতে পারতাম মূল্যমান দাম পাইয়া, তার লাভবান হইতে পারলাম না। সরকারের হাইরে আমরা কোনো একটা সুযোগ সুবিধাও হয় না লোনের বলে আছে। মানে সরকারের কাছ থেকে 50,000 বা 2 লাখ টাকা আইনা খারবার হইরা নিজেও খাইলাম, থাইনেও দিলাম। সরকার ও বিভিন্ন এনজিও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিলে নৌকা তৈরির কারিগররা টিকে থাকতে পারবেন, জানালেন এই জনপ্রতিনিধি। বছরে প্রায় কয়েক কোটি টাকা ট্রানজ্যাকশন হয় এই ব্যবসার মাধ্যমে, কিন্তু যারা নৌকা তৈরির কারিগর তারা কিন্তু আদতে তারা মুনাফা পাচ্ছে না, কারণ তাদের পুঁজির অভাবে তারা বিনিয়োগকারীদের কাছ থেকে তারা বিভিন্ন সময়ে বাকিতে মালামাল ক্রয় করে নৌকা তৈরি করে থাকে। যদি সরকার এবং বিভিন্ন এনজিও ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে পুনঃসংস্থান করে দেয়, তাহলে তাদের যদি অর্থায়ন পায় তাহলে এই শিল্পটাকে তারা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা তৈরির কারিগরদের জীবনমান পরিবর্তনে সরকার সহ সংশ্লিষ্টরা উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।